আমি একেএম রাকিব। আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের সহসভাপতি প্রার্থী। আমরা দীর্ঘদিন যে চেষ্টা করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ওই শিক্ষার্থীরা আসুক যারা বিগত দিনে শিক্ষার্থীর হয়ে কাজ করেছে, যারা বিগত দিনে দলের বাইরে গিয়ে মতাদর্শের বাইরে গিয়ে জগন্নাথের জন্য কাজ করেছে, তাদেরকে একত্রিত করি আমরা একটা প্যানেল দেওয়ার চিন্তাভাবনা করেছি এবং আজকে আমরা সেটা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এর প্যানেলে আমরা রাজনৈতিক অঙ্গ সংগঠনের কথা যদি বলি, সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রদল একত্রিত হয়েছে। পাশাপাশি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড অ্যাসোসিয়েশনের যেই সভাপতি আছেন তাকরিম, উনি যুক্ত হয়েছেন। ইশতেহারটা হবে, আমাদের ইশতেহারটা হবে উন্নয়নের জন্য, নির্বাচনের জন্য আমরা কোনো ইশতেহার দিতে চাই না। আমরা দেখি যে অনেক সময় জাতীয় রাজনীতি থেকে শুরু করে ছাত্র রাজনীতিতে একটা চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়। আমরা ওই ধরনের কোনো কিছু করব না। আমরা যেটা বাস্তব, একটা ছাত্র সংসদে নির্বাচিত নেতারা যতটুকু করতে পারো সেটাকে মাথায় রেখে আমরা ইশতেহার দিব। এবং এটা বলতে পারি যে আমাদের যে সমস্যাগুলো, আমাদের যে আবাসন সমস্যা, আমাদের যেই ক্লাসরুম, লাইব্রেরি, ভালো গবেষণাগার নেই এবং আমাদের যেই নেটওয়ার্কিং সিস্টেম, এই সিস্টেম এইগুলোকে আমরা প্রাথমিকভাবে দেখব। পাশাপাশি আমাদের যে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদের জন্য বিশেষভাবে চিন্তা ভাবনা করে আমরা এইগুলোকে প্রাধান্য। কুবরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানের জিএস পদপ্রার্থী আমি একজন। আসন্ন যোগসুতে যেহেতু একটা জায়গা থেকে মজলুম হয়ে এসেছি, নিপীড়িত হয়েছি, আমার মনে হয় সকলের সমস্যা আমি সবচেয়ে ভালো করে বুঝতে পারবো, আমি তাদেরকে ওন করতে পারবো, আমি ফিল করতে পারবো। আর পিছিয়ে পড়া যে সকল শিক্ষার্থী আছে, বিভিন্ন কারণে তারা পিছিয়ে পড়েছে, তাদেরকে মেন্টাল কাউন্সিলিং করে কিভাবে তাদেরকে এগিয়ে আনা যায় সেই জিনিসটা দেখব। আর আমার ভাই বোনেরা টিউশনিতে যে মারা যাচ্ছে, তারপর হচ্ছে আমার বোনেরা হেনস্থার শিকার হচ্ছে। তো টিউশনের বিকল্প কোনো ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস হোক বা বিভিন্ন ট্রেনিং বা এক্সট্রা কিছু করা যায় কিনা, এই জিনিসটা নিয়ে আমি ভাবছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন ক্লাস করে সরকারি হসপিটালগুলোতে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক, সিরিয়াল থাকাটা তো সম্ভবই না। আর আমাদের অত টাকা পয়সাও নাই, সেদিক থেকে বিভিন্ন প্রাইভেট মেডিকেলগুলোর সাথে কথা বলে কিভাবে তাদের একটা ছাড়ের ব্যবস্থা করা যায় সেই জিনিসটা চিন্তাভাবনা করেছি। আমি অলরেডি ইম্পালস হসপিটালের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে। তো যখন আমি একটা প্যানেল থেকে বা একটা ছাত্র সংসদ থেকে যাব, হয়তো আমাকে ব্যক্তির থেকে ওইটা গুরুত্ব দিবে বেশি। তো সেদিক থেকে হচ্ছে যোগসূতে আসা। আর মেইনলি আমি নারী হিসেবে, নারীরা যাতে পিছিয়ে থাকতে না পারে, নারীরা যাতে শুধু ওই সম্পাদকীয় পোস্টে যাতে বসে না থাকে, এই জন্য আমার জিএস পদ থেকে আবেদন করা এবং আমি সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করি আমার পাশে আমার বোনদেরকে আমি সবসময় পাবো। আমি বি এম আতিকুর রহমান তানজিল। আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেলে আমি এজিএস পদে লড়াই করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার প্রতি যে তারা বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, সেই বিশ্বাসের জায়গা এবং আস্থার প্রতি আমি রাখতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে প্রথম দিকে এই আন্দোলনটা ছিল একটা কোটা সংস্কার আন্দোলন। কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্পষ্ট নির্দেশনা ছিল যে শিক্ষার্থীদের সাথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করা এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আন্দোলনের প্রথম থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং পরবর্তীতে এই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে বিতাড়িত করার জন্য যে এক দফা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনও কিন্তু আমরা নেতৃত্ব দিয়েছিলাম। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো প্রোগ্রাম হয়েছিল, সবগুলোতে আমি ব্যক্তিগতভাবে ছিলাম এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। এবং বাংলাদেশে যে দীর্ঘ 15.5 বছরের আওয়ামী দুঃশাসন, সীমাহীন লুটপাট এবং গুম খুন হত্যা এবং এদেশের মানুষের যে ভোটাধিকার হরণকারী যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, এদেশের দল শিক্ষার্থীবাদক রাজনীতি করে অভ্যস্ত। শিক্ষার্থীদের সকল চাওয়া পাওয়া যৌক্তিক আন্দোলনের সংগ্রামে সবসময় এই ছাত্রদল পাশে ছিল। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস রাখি এবং বিশ্বাস রাখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থী আমাদের প্রতি আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আমাদের প্রতিপক্ষ যেই প্যানেলগুলো ঘোষণা করা হয়েছে, সেই প্যানেলকে আমরা আমাদের জন্য কোনো ধরনের থ্রেট মনে করছি না। তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে, যদি শিক্ষার্থীরা তাদেরকে যোগ্য মনে করে তাদেরকে নির্বাচিত করবে। কিন্তু আমরা আশা রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেহেতু আমরা কাজ করেছি, আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে এবং শিক্ষার্থীদের পাশে থেকেছি, সেই জায়গা থেকে আমরা আশাবাদী এবং বিশ্বাসী শিক্ষার্থীরা আমাদেরকেই ভোট দিয়ে বিজয়ী করবে। আমি নুসরাত চৌধুরী জাফরিন, সঙ্গীত বিভাগ 19-20 সেশন। আমি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান থেকে
শিক্ষা ও গবেষণা বিষয়ে মনোনীত হয়েছি। আমি আশাবাদী, চেষ্টা করব আমি যদি মনোনীত হই শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে যতটুকু মান উন্নয়ন করা যায় সেই ক্ষেত্রে আমি ভালোভাবে নজর দিব এবং শিক্ষার্থীরা যেটা চাইবে আমি সেই মোতাবেক কাজ করব। চেষ্টা করব সামনে আরও মেয়েদের যত নিরাপত্তা দেওয়া যায় সেই হিসেবে সোচ্চার থাকার। আসসালামু আলাইকুম, আমি সাদমান শাম্য, ছাত্রদল প্যানেলের আমি সদস্য পদে নির্বাচিত হয়েছি, মনোনয়ন পেয়েছি এবং আমি সেই পদে নির্বাচন করতেছি আসন্ন যোগসু নির্বাচনে। এবং আমি আশাবাদী যে শিক্ষার্থীরা আমার জন্য পজিটিভ থাকবে এবং আমি যে পরিমাণ কাজ অতীতে করেছি, বর্তমানে করছি এবং ভবিষ্যতেও করব, এই পরিপ্রেক্ষিতে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।